প্রায় ১৯ বছর পর নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সফরকে ঘিরে ৪ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এই সফরে উত্তরবঙ্গের ৯ জেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তবে নির্বাচনী আচরণবিধির কারণে রাজনৈতিক কোনো কর্মসূচি নেই এই সফরে। বিস্তারিত মনিরুজ্জামানের রিপোর্টে। নির্বাসিত জীবন শেষে দীর্ঘ ১৭ বছর পর ২৫ ডিসেম্বর দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর থেকেই ব্যস্ত সময় পার করছেন তিনি। তবে বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে ৭ দিনের দলীয় শোক কর্মসূচি থাকায় ব্যস্ততায় কিছুটা ভাটা পড়ে। শোক শেষে আবারও বেড়েছে ব্যস্ততা। শোককে শক্তিতে রূপান্তর করে সাংগঠনিক কার্যক্রমে গতি আনতে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে নেতাকর্মীদের সাথে নিয়মিত বৈঠক করছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজ দল ছাড়াও সমমনা দল ও বিদেশি প্রতিনিধিদের সাথেও বৈঠকে অংশ নিচ্ছেন তিনি। এবার ঢাকার বাইরের কর্মসূচিতে অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ১১ থেকে ১৪ জানুয়ারি সফর করবেন উত্তরবঙ্গের ৯ জেলায়। এসব জেলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জুলাই শহীদদের জন্য দোয়া মাহফিলে যোগ দেবেন তারেক রহমান। ১১ জানুয়ারি ঢাকা থেকে যাবেন টাঙ্গাইলে। সেখানে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করবেন তিনি। সেখান থেকে সিরাজগঞ্জে গণদোয়া মাহফিলে যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এরপর যাবেন বগুড়ায়। প্রায় ১৯ বছর পর নিজ জেলায় অবস্থান করবেন তিনি। ১২ জানুয়ারি বগুড়া থেকে রংপুর ও দিনাজপুর হয়ে তারেক রহমান যাবেন ঠাকুরগাঁওয়ে। এ সময় শহীদ আবু সাঈদ ও তৈয়বা মজুমদার সহ জুলাই আন্দোলনে শহীদদের কবর জিয়ারত করবেন তিনি। ঠাকুরগাঁও থেকে ১৩ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাটে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেবেন। সেখান থেকে রংপুরে রাত যাপন করবেন তিনি। কর্মসূচির শেষ দিন ১৪ জানুয়ারি রংপুর থেকে সরাসরি বগুড়া যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেখানে গণদোয়া মাহফিলে যোগ দেওয়ার কথা রয়েছে তার। এরপর ঢাকায় ফিরবেন তারেক রহমান। ৪ দিনের লম্বা সফরে নির্বাচনী আচরণবিধির কারণে রাজনৈতিক কোনো কর্মসূচিতে অংশ নিতে পারবেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।